ওই তুমি আমার সাথে বাটপারি করতেছো কে? তোমার কাছে টাকা পাই, তুমি টাকা দাও না কে? আরে মিয়া এই বলে কি গায়ে হাত দিবেন নাকি? কি করবো? আপনারা না করছি টাকা দিতে, টাকা পাইবেন, টাকা দিব। তুমি না করো না, আমার টাকা দিবা কবে? আরে ভাই টাকা থাকলে কি এত কথা কোয়া লাগতো? আর রাস্তাঘাটে আপনি অপমান করতে পারেন আমারে। বাটপারে ছেড়ে দেও, তোমার খুব অপমান আছে তোমার। তুমি তো একটা বাটপার সিটার মিয়া। ভাই আমরা দু একটা দিন সময় দেন, আমি আপনার টাকাটা যেভাবে হোক ম্যানেজ করে দিয়ে দিব। দেখেন সোহেল ভাই, বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমার বন্ধুরা আমার হসপিটালে, আমার টাকাটা আজকেই লাগবো, টাকাটা দেন। আরে ভাই টাকা কি গাছের জিনিস? এটা বানানোর জিনিস যে আমি টাকা গাছ থেকে ছিঁড়াই না আপনার দিয়ে দিব? ভাই আপনি বুঝেন না কেন? আপনাকে আমি সময় দিতে পারবো না, আমার টাকাটা এক কোন লাগবে, ইমার্জেন্সি লাগবো। আরে মিয়া গায়ে হাত দিতেছেন কে? হ্যাঁ তুমি কি করবো? হ্যাঁ আপনার টাকা দিতে না করছি? আমার টাকাটা দেন না কে? হ্যাঁ আপনার টাকা দিতে না করছি? আরে বন্ধু, কি হয়েছে? দেখ বন্ধু, ওর কাছে আমি টাকা পাই, টাকা চাইছি দেখো না, আমার টাকা দিন, আমার সাথে রাগারাগি করতেছে। দেখেন ভাই ও যেখানে সেখানে আমার কাছে টাকা চাই বসে থাকে। সোহেল ভাই, আমি তো আপনাকে চিনি, আপনাকে আমি চিনি না। আপনি তো আমার কাছ থেকে 500 টাকা নিয়েছেন, অলরেডি 1.5 বছর হয়েছে, টাকা দিচ্ছেন না। মিজান তো আমার বন্ধু, ওর কাছ থেকে আপনি নাকি 25,000 টাকা নিয়েছেন। 7-8 মাস হয়ে যাইতেছে, আপনি টাকাটা দেন না। আচ্ছা ভাই, মানুষের কি বিপদ আপদ নাই? আপনারা কি এগুলো বুঝেন না? আপনি সমস্যায় পড়ছেন, বিপদে পড়ছেন, আপনি টাকা নিছেন। আপনি কি 6-7 মাসে 8 মাসও বিপদ থেকে উদ্ধার হন নাই? আর একটা মানুষেরও তো প্রবলেম হতে পারে না? শুনেন সোহেল ভাই, আমিও আপনার মতোই একজন ছিলাম। এর কাছ থেকে টাকা নিতাম, ওর কাছ থেকে টাকা নিতাম, দোকানে দোকানে বাকি খাইতাম। আমার কাছ থেকে টাকা চাইতো, আমি কি বলতাম? ভাই আজ না কাল, এভাবে 1 দিন 2 দিন, মাসের পর মাস যায়। কিন্তু একটা পর্যায়ে ওরা আর আমার কাছ থেকে টাকা চায় না, কারণ ওদের তো একটা মান সম্মান আছে। কিন্তু ওই সময় আমার এই মান সম্মানটা তো ছিল না, যার জন্য আমার গায়ে লাগতো না। ভাই আজকে আমি মানুষটার আম্মা অসুস্থ, হসপিটালে ভর্তি, 8 লাখ টাকার দরকার। এতদিন ভাই ফাজলামো করছি, ঘুরে ফিরে বেড়াইছি, বন্ধু বান্ধবের সাথে সময় দিছি, ইনকাম করার ধান্দা ছিল না। কিন্তু আজকে কঠিন বাস্তবতা আমারে বুঝাই দিছে, ফারুক টাকা ছাড়া কিচ্ছু হয় না। আজকে আমার মা অসুস্থ দেখে আমি কি করছি জানেন? আজকে আমার মা হসপিটালের ভেটে শুয়ে আছে, আর আমি এমনই একটা হতভাগা পুলা, মার চিকিৎসা করতে পারতাছি না টাকার জন্য। আজকে আমার আব্বার রাইখা যাওয়ার শেষ সম্বল, পৈতৃক ভিটাটাও বিক্রি করে দিছি আম্মার চিকিৎসা করবো দেখা। ভাই একটা মানুষ শেষ সম্বল কখন বিক্রি করে জানেন? বুঝেন? ফারুক ভাইয়ের এরকম চিন্তিত থাকতে আমি কখনো দেখিনি। আজকে আন্টি অসুস্থ, হসপিটালে ভর্তি, এই জন্যই মিজান ভাই আসছিল আপনার কাছে তার পাওনা টাকাটা নেওয়ার জন্য, যেন ফারুক ভাইরে দিতে পারে। ওকে, এখন এগুলো কথা বলার সময় না। সোহেল ভাই, আপনি যে রাস্তায় চলতেছেন এটা ভালো রাস্তা না ভাই। এখান থেকে ফিরে আসেন, ভালো হন। মানুষের টাকা নিয়ে এভাবে ঘোরায়েন না। ভাই আসলে আপনি আমাকে যেভাবে বোঝাইছেন এভাবে আমাকে কেউ কখনো বোঝায় নাই। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আজকের পর থেকে আমি কোনোদিন আর মানুষের সাথে চিটারি বাটপারি করব না। আমাকে মাফ করে দিন ভাই। যাই হোক ভাই, আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, এই জন্য ধন্যবাদ। চল। আর মিজান, টাকা আপাতত লাগতেছে না,
টাকা রেডি করছি, সময় করে আসিস। চল। আচ্ছা ঠিক আছে বলি। ঠিক আছে ভাই, মাফ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে। চলো।